আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে একটা রেসিপি দেখাবো। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। একদম সহজ পদ্ধতি আর খুবই কম উপকরণে কিভাবে এই রেসিপিটি তৈরি করে সারা বছরের সংসার খরচ বাঁচিয়ে নেবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এর জন্য লাগবে আমার আমের খোসা। আর আমের খোসাগুলো নেওয়ার জন্য আমি এখানে 5টা আম নিয়েছি। এই আমগুলো এখন ছুলে নিব। আমগুলো বটি বা ছুরি যে কোনো একটা কিছুর সাহায্যে বা একটা পিলারের সাহায্যে ছুলে নিতে পারেন। তো আমার কাছে বটি দিয়ে ভালো লাগে, যার জন্য কাটতে, এর জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি বটি দিয়ে আমটাকে এখন কেটে নেব। উপরের আঁশগুলো একটু মোটা করে ছুলে নিতে হবে, যেন সবুজ ভাবটা পুরাটাই চলে আসে। আমের খোসাগুলো আমি আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। এর পরবর্তীতে আমের খোসা দিয়ে আমি আরও অনেক পদ্ধতি আপনাদের সঙ্গে দেখাবো, যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে। আর এই ফেলে দেওয়া জিনিসগুলো যে এত উপকারে আসে অনেকেই হয়তো জানে না। তো এই যে আমটা এভাবে আমি ছুলে নিয়েছি। অফ ক্যামেরাতে সবগুলো আম আমি ছুলে নিয়েছি। এই যে আমের খোসাগুলো দেখুন, এতগুলো খোসা হয়েছে। আর এগুলো খোসা হলে আমার রেসিপিটি একদম তৈরি করতে হয়ে যাবে। তো এখন আমি আমের খোসা দিয়ে যে রেসিপিটি তৈরি করব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পানি নিয়েছি। নিয়ে এখন আমের খোসাগুলো দিয়ে দিলাম। এখানে পানিটা বুঝে শুনে দিতে হবে। আপনি যে পরিমাণে বানাতে চাইবেন সেই পরিমাণে এখানে পানি দিতে হবে। আর চিনিটাও কিন্তু সেই পরিমাণেই দিতে হবে। অতএব পানিটা বুঝে শুনে এখানে দিতে হবে। তো 1 কাপ পানি দিয়েছিলাম। এখন আমের খোসাটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়েছিলাম। দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার কিন্তু এই আমের যেই খোসাগুলো আছে এগুলো লাগবে না। আমের খোসা থেকে যে রসটা বের হবে সেই রসটা লাগবে। যার জন্য আমি একটু সময় নিয়ে ভালো করে আমের খোসাটাকে জাল করে নিব, একদম যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর যখন দেখবেন এরকম ঘন ভাব চলে আসবে আমের খোসা থেকে, এই যে দেখুন কালারটা পরিবর্তন হতে শুরু করেছে, এই পর্যায়ে কিন্তু আমি এখন আমের খোসাগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। এই যে একটা স্ট্রেনারের সাহায্যে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। স্ট্রেনারের সাহায্যে সবগুলো আমের খোসাগুলো উঠিয়ে নেব আমি। এখন এই আমের রসটার মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। যেহেতু 1 কাপ পানি দিয়েছিলাম, 1 কাপ চিনি দিলাম। দিয়ে এখন এই শিরাটাকে জাল করে নিতে হবে। আমের খোসার রস আর এই চিনিগুলো দিয়ে আমি একটা জেলি তৈরি করব। এই জেলিটা আমরা সাধারণত কিনে খাই, অনেক ধরনের জেলি। তবে এই ফেলে দেওয়া আমের খোসা দিয়ে যদি একটু জেলি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে। তো এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, সবুজ কালার। যেহেতু আম সবুজ হয়ে থাকে, এই কারণে আম কালারটা আনার জন্য সবুজ কালারের ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা ব্যবহার করলাম এটা সৌন্দর্যের জন্য, আর কিছু না। চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। তো এখন দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। আর বাচ্চারা যেহেতু কালারফুল জিনিস খেতে ভালোবাসে, যার জন্য আমি একটু এই কালারটা দিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে নিতে হবে প্রায় 10 মিনিটের সময় ধরে। 10 মিনিট পর দেখবেন এরকম ঘন হয়ে আসবে। এটাকে ভালোভাবে একদম ঘন করে নিতে হবে। এই যে দেখুন এরকম ঘন হয়ে এসেছে। একটু বেশি করে জাল করে ঘন করে নেবেন, এতে করে সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আর সেটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো, একটা বাটির মধ্যে নিব। আপনারা যে কোনো একটা কাঁচের জারের মধ্যেও নিতে পারেন। এই যে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই জমে গিয়েছে।
এটা আরও যত সময় রাখবো আরও জমে যাবে, একদম জমাট বেঁধে যাবে। এই যে দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এটা দিয়ে কিন্তু এখন যে কোনো রুটি বা পাউরুটি সব কিছু খেতে পারবেন। বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি করেছেন। ছোট বড় কেউই বুঝবে না। আর এটা খেতে এত অস্বাভাবিক স্বাদের হয়ে থাকে যা বলার মতো না। তো আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই জেলি রেসিপিটি। তো এখন আমি আমগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেখুন কী করছি। আমগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়েও একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমের এই রেসিপিটি তৈরি করার পর কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি। আমার দেখেই মুখে পানি আসছে আর অনেকেরই হয়তো মুখে পানি চলে আসবে। তো এখন আমগুলোকে আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমের বিচিটা এখনও যেহেতু পুরোপুরিভাবে ডেবে যায়নি, এর কারণে একটু সাবধানে এটাকে এভাবে গ্রেট করে নিতে হবে যেন বীজটা না গ্রেট হয়ে যায়, সেভাবে লক্ষ্য রাখতে হবে। তো এই যে দেখুন তো এই যে আমের অনেকেই হয়তো আম ভর্তা করে খেতে পারেন না, তবে আপনারা যারা আম ভর্তা খেতে জানেন না তারা এভাবে আমগুলোকে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। অফ ক্যামেরাতে সবগুলো আমকে আমি গ্রেট করে নিব। নিয়ে এখন দেখুন আমি এখানে আমটা ভর্তা তৈরি করার জন্য লবণ নিয়েছি, মরিচের গুঁড়া আর এখানে চিনি নিয়েছি, আর কিছুই নিইনি। আর এই যে আমগুলো গ্রেট করে নিয়েছিলাম এরকম হয়েছে। এটা দিয়ে কিন্তু আচারও তৈরি করা যাবে। তো এখন আমি এখানে কাসুন্দি ব্যবহার করব। এর জন্য আর অন্য কিছু নিইনি, শুকনো মরিচের গুঁড়াও নিইনি, কারণ কাসুন্দির মধ্যে পর্যাপ্ত পরিমাণে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাসুন্দি দিয়ে দিতে পারেন। দিয়ে এখন আমগুলোকে আমি ভর্তা তৈরি করে নেব। দেখুন হাত দিয়ে একটু মেখে নিলেই হয়ে যাবে, যেহেতু আমটা গ্রেট করেছি অনেক নরম হয়ে গিয়েছে, এর কারণে একটু হাত দিয়ে আলতোভাবে আমি এভাবে মেখে নেব। মেখে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু আমের ভর্তা বা আম মাখা। তো এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় কিন্তু আমের এই ভর্তাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। আমগুলোকে নষ্ট না করে এভাবে আমি ভর্তা তৈরি করে নিলাম। এছাড়াও আম দিয়ে কিন্তু আচারও তৈরি করে নেওয়া যায়। আমার চ্যানেলে অনেক আমের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এটা খেতে অসাধারণ ছিল, অনেক টেস্টি একটা রেসিপি। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।